এক ভাই বলছেন যে হুজুর, কাজা নামাজ আদায়ের নিয়ম কি এবং পূর্বের কাজা নামাজ কিভাবে আদায় করব, এটা বলে আলোচনা শেষ। কাজা নামাজের নিয়ম বা আদায় করার নিয়ম, এখানে অনেক মুসল্লি আছেন, দেখবেন যে অনেক সময় মাত্র 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আছে না এরকম? 5 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, 6ষ্ঠ ওয়াক্তের আগে আপনি এই 5 ওয়াক্ত আদায় করে ফেলেন। যদি যৌক্তিক কারণে কাজা হয়, হয়তো আল্লাহ তাআলা মাফ করবে। আর উদাসীন হয়ে যদি কাজা করেন, আল্লাহ জাহান্নামে আগুনে পোড়াবেন। কথা বুঝতে পেরেছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যদি হয় 6ষ্ঠ ওয়াক্তের আগে আদায় করে নেন। এক শ্রেণীর। আরেক শ্রেণীর মানুষ এখানে আছে যে হুজুর আমি 21 বছর নামাজ পড়ি নাই, হুজুর আমি 30 বছর ঠিক মতো নামাজ পড়ি নাই, হুজুর আমি 6 বছর নামাজ পড়ি নাই। আছে না নাই? এরকম নামাজ যদি হয়, যেটা আপনি কাউন্ট করতে পারেন, ধরেন 1.5 মাস নামাজ পড়েন নাই, এটা কিন্তু খুব সহজে বাইর করা যায়। প্রতিদিন 5 ওয়াক্ত, তাহলে 30 দিনে কত ওয়াক্ত হয়? প্রায় 150 ওয়াক্ত, নাকি? 150 না? 5 30 কত? হ্যাঁ, 150ই তো। তো এখন আপনি 150 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এটা কাউন্ট করা যাচ্ছে, আপনি এটা আদায় করে ফেলেন। কিভাবে? প্রতিদিন জোহরের নামাজে আসলেন, আসরে আসলেন, আসরের আগে জোহরের আগে আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করে আদায় করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। নফলের পরিমাণটা বাড়ায় দেন। আর যদি কাউন্ট করা পসিবল না হয়, তাহলে মতামত 2টা। কয়টা? 2টা। স্কলাররা বলতেছেন যে যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে, তো সে তো কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? তার তো ইমানই নাই। তো একজন হিন্দু যদি ইসলাম কবুল করে, একজন খ্রিস্টান যদি নতুন করে ইসলামে আসে, তার কি ওই অতীতের নামাজ পড়া লাগে? না, আল্লাহ তো সব মাফ করে দেয়। তো যে ব্যক্তি নামাজ পড়ে না, ওর তো ইমানই ছিল না, ও নামাজ পড়া শুরু করেছে মানে ইমানকে নবায়ন করেছে, এও তার অতীতের সমস্ত নামাজ মাফ। এটা বলছেন এক শ্রেণীর স্কলার, যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মতো সে ছিল, এখন নতুন করে ইমান এনেছে, এখন নামাজ পড়লে আল্লাহ পূর্বের সব নামাজগুলো মাফ করে দিবে। আর আরেক শ্রেণীর স্কলাররা বলতেছেন যে না, আল্লাহ মাফ করবে না। কি করতে হবে তাহলে? হিসাব করে করে নামাজ পড়তে হবে। তো হিসাব, ও যদি 60 বছর নামাজ না পড়ে, 61 বছরে যদি নামাজ ধরে, ও 60 বছরের নামাজ আদায় করা কি সম্ভব? জীবনেও সম্ভব। তাহলে কি করবে? নফলের পরিমাণটা বাড়াইয়া দিবে। কিসের পরিমাণ? নফল, যাতে করে কিয়ামতের ময়দানে এই নফলগুলো দিয়ে ওই ফরজের ঘাটতিটা কি হয়? মিটে যায়, বা পাল্লাটা ভারী হয়। আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা আপনাদেরকে বলি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মিশরের বড় বড় স্কলার, তারা এই ফতোয়াটার পক্ষে কিন্তু রায় দিয়েছেন। কি? যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাড়লো, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজকে বর্জন করা। নামাজকে বর্জন করা কার মধ্যে? মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য। কাফের নামাজ পড়ে না, মুসলমান কি পড়ে? নামাজ পড়ে। মুমিন নামাজ পড়ে। এখন নামাজ যদি আপনি নাই পড়েন, তা আপনার ইমানই নাই। কারা বলতেছে? সৌদি আরবের শাইখরা, মিশরে অনেক বড় বড় স্কলাররা। আর আমাদের দেশের কিছু স্কলার বলতেছে, যে ব্যক্তি নামাজ পড়তেছে না, অন্তরে ইমান আছে ঠিকই, কিন্তু উদাসীন হয়ে নামাজ পড়ে নাই। উদাসীন হয়ে কি করে নাই? নামাজ পড়ে নাই, কিন্তু ইমান তো আছে, এই জন্য এরা কাফের বলা যাবে না। কিন্তু ওই শাইখরা বলতেছে এ কাফের মতো হয়ে গেছে। তো যখন নামাজ শুরু করবে, সে ইমানের গণ্ডির মধ্যে আসবে। আর নামাজ তরক করা অবস্থায়, ধরেন নিয়মিত নামাজটা ছেড়ে দিচ্ছে, এমন অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না ভাই। কেন? কিয়ামতের ময়দানের প্রথম হিসাব হচ্ছে নামাজের হিসাব। আল্লাহু আকবার কোন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনাদের পা ধরা লাগলে আমি ধরতে রাজি আছি, বেনামাজি হয়ে কবরে যায়েন না ভাই, বেনামাজি হয়ে কবরে যায়েন না। আমি বলছি না 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসেন, এটা পারবেন না আপনি। যারা বেনামাজি, যারা নামাজ চালু হয়ে আছে, তাদের কথা সহজ, তারা আসবে। কিন্তু আপনি যারা এই নামাজ নিয়মিত যারা পড়েন না, ঘরে আছেন ওখানেই পড়েন, দোকানে আছেন ওখানেই পড়েন, অফিসে আছেন ওখানেই পড়েন, অন্তত শুরুটা করেন। শুরুটা হইলে এক সময় মসজিদে আসতে মন চাইবে, ঠিক কিনা? অন্তত শুরুটা করেন। আমি বলতেছি না আজকে রাত থেকে তাহাজ্জুদ শুরু করেন, আমি বলতেছি না আজকে থেকে একবার বেতের ওয়াজিব আওয়াবিন তাশরিক যা আছে সব কিছু আজকে থেকে শুরু করে দেন। আপনি অন্তত আজ থেকে ফরজটা শুরু করেন। কি শুরু করবেন? ফরজটা। এরপরে দেখবেন অটোমেটিক 2-3 দিন পরে সুন্নাত, তারপরে ওয়াজিব, সব কিছু চালু হয়ে যাবে। এরপরে মনটা দেখবেন চাইবে সবাই মসজিদে যায়, আমি কেন ঘরে পড়বো, আমি কেন দোকানে পড়বো? আপনার মনটা মসজিদে আসতে চাইবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নামাজহীন কেউ কবরে ঢুকেন না, মাপ পাবেন না। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ? সবাই পড়বো তো ইনশাল্লাহ?
আল্লাহ তাআলা আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।